الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना दारे फानी की सजावट पर न जा नेकी से अपना असली घर सजा आए बेरादर दुर्रे पाशज यारे बाद बद तरबुआद अज मारे बाद यारे बद आ रतुरे सुए जहीम यारे नेकु गेरे ताया बेनईम मकुन सुस्ती नमाजे पंजगाना फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना इस दुनिया की दोस्ती मिस्ले कागज फूल है देखने में खुशनमा है बू मगर कुछ भी नहीं अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर अफुरন্ত দয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অধ্যকার আন্দারিঝার জাহানারা বেগম বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আন্দারিঝার ঈদগাহ মাঠের এই মহতি জলসার সম্মানিত মুআজ্জাজ হাজিরিন ও দূর দূরান্ত থেকে আগত পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে তার সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আজকে কথা বলার ও শ্রবণ করার তৌফিক ইনাত ফরমাইছেন কোরআন ও হাদিস থেকে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলার ও শ্রবণ করার শুধু উদ্দেশ্যই নয় আল্লাহ তাআলা এই কথাগুলো আপনাদেরকে আমাকে যেন আমল করে আল্লাহর উদ্দেশ্য সফল করতে আমাদেরকে দিয়ে আল্লাহ সহজ করে দেন এই কারণে আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি আল্লাহ আমাকে পঠিতব্য আয়াতে কারিমা ও রাসূল পাকের হাদিস যে পাঠ করেছি সেই আলোকে কিছু কথা বলার ও আমাদেরকে আমল করার জন্য আল্লাহ সকলকে তৌফিক দান করেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির আগেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দাসত্বের জন্য এই জগতে জিন জাতিদেরকে পাঠিয়েছিলেন তারা ফিতনা ফাসাদ করার কারণে আল্লাহ তাদেরকে নস্যাৎ করে তাদেরকে উঠায় নিয়ে তাদেরকে ধ্বংস করে মানব জাতির ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে যখন পরামর্শ করলেন ওয়া ইয ক্বালা
রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সাউন্ড কি একটু বেশি হচ্ছে মনে হয়। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ সুলভ আমাদেরকে সৃষ্টির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তাদেরকে সঙ্গে কথোপকথন সংলাপ করতেছিলেন, ঠিক সেই সময় আমাদেরকে সৃষ্টির ব্যাপারে ফেরেশতারা আমাদের জন্য সৃষ্টি যাতে আল্লাহ তাআলা তৈরি না করে আমাদের সৃষ্টি না করে তারা ভেটো দিয়েছিলেন, তারা নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথা বলার উদ্দেশ্য শুধুমাত্র তাদেরকে পরামর্শ করার উদ্দেশ্য একটাই ছিল যে তাদের ভিতরে ইবলিস শয়তান যে মুআল্লিমুল মালাইকা হয়েছে, শয়তানদের এরকমভাবে সর্দার, এরকমভাবে ফেরেশতাদের সর্দার যিনি ইবলিস, তিনি এরকমভাবে তার ভিতরে অহমিকা আসার কারণে অহংকারীকে পতন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম তিরস্কার করার জন্য মানব জাতিকে সৃষ্টি করে তাকে তিরস্কার করবেন আর মানব জাতিকে উৎকৃষ্ট করবেন, সম্মানিত করবেন। এটাই হলো আল্লাহর মাকসাদ। এই কারণে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা কি করলেন, পরামর্শ সুলভ তাদেরকে ডাক দিলেন, কিন্তু তারা আমাদের জন্য নিষেধাজ্ঞা জারি করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তাদেরকে কেন সৃষ্টি করবেন? যদি তাদের ইবাদত বন্দেগী আপনার গুণকীর্তন বর্ণনা করাই উদ্দেশ্য হয়, আল্লাহ আপনার প্রশংসা করাই যদি হয়, আপনার তাসবিহ পাঠ করাই যদি মাকসাদ হয়, তাহলে তারা বলল যে নাহনু নুসাব্বিহুকা আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, ওয়া নুকাদ্দিসু লাক এবং আপনার পবিত্রতা আমরাই তো বর্ণনা করি। কি দরকার আছে আপনার আবার ওই জগতে সৃষ্টি করার জন্য? কিন্তু তারপরেও আরো দোষ দিলেন। তারা কি করবে, আমরা তো আপনার প্রশংসা করি, গুণকীর্তন গাই, পবিত্রতাও বলি, কিন্তু তারা তো ওই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা তুলে ধরলেন, মানব জাতিকে যদি আপনি সৃষ্টি করেন তাহলে কিন্তু তারা দুনিয়ার মধ্যে ফিতনা করবে, ফাসাদ করবে, হাঙ্গাম করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলে তাদেরকে বললেন, আল্লাহ এরকম ভাবে, হে ফেরেশতারা শুনে রাখো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি তোমাদের থেকে ভালো জানি, এই ব্যাপারে তোমাদের জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে সৃষ্টি করার পরে তাকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে আনলেন, আর ফেরেশতাদেরকেও জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা তোমরা সব কিছুর নাম যেগুলো দেখতেছো এই জিনিসগুলোর নাম বলো, এই বস্তুগুলোর নাম বলো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আপনি মহান পবিত্র, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনি আমাদেরকে যা জানিয়ে দেন এর বাইরে আমরা তো কোনো কিছুই জানি না, আপনি যা জানান তাই তো জানি, এগুলার ব্যাপারে তো আমাদের কোনো জ্ঞান নেই। যখন এই কথা তারা সারেন্ডার হলেন, নত হইলেন, তখন বাবা আদমকে সামনে নিয়ে বললেন, হে আদম এগুলার নাম সবগুলো বলে দাও। আদম আলাইহিস সালাম তখন সেগুলোর নাম বললেন, একটা একটা করে সব কিছুর নাম তাদের সামনে বলে দিলেন। যখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া وعلم آدم
আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। যখন আল্লাহ তাআলা আদমকে সব কিছুর নাম শিখায় ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। হে ফেরেশতারা, তোমরা এইগুলার নাম বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তারা বলল, হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনি যা আমাদেরকে শিখিয়ে দেন এর বাইরে তো আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময় জ্ঞাত, আপনি মহাজ্ঞানী, আপনি অনেক জাননেওয়ালা, অনেক জ্ঞান ভান্ডার আপনার আছে, আমরা তো সেগুলো জানি না। ক্বালা ইয়া আদামু, তারপরে ফাকালা ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন বললেন, হে আদম, আম্বিহুম, এগুলার বিষয়ে বিআসমাইহিম, যেই জিনিসগুলা তোমাদের সামনে দেখাইতেছি এই সবগুলোর নাম তোমরা বলো। তুমি বলো। আদম যখন এরকম ভাবে সবগুলোর নাম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, প্রতিটা জিনিসের নাম আদম আলাইহিস সালাম বলে দিলেন। ফাকালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি ইন্নী আ'লামু, আমি তোমাদের গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এবং এই অদৃশ্যের যা কিছু আছে সব কিছু আমি ভালোভাবে জানি। وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ, এবং তোমরা যেটা গোপন করতেছো মনের ভিতরে সেটাও আমি আল্লাহ তাআলা জানি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের কল্পনাটুকু ভালোভাবে জানেন, যেহেতু তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সৃষ্টির আগে ফেরেশতাদের সামনে যখন সংলাপ করলেন, আলোচনা করলেন, মিটিং করলেন, তখন কিন্তু আমাদের সৃষ্টির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আমাদের সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সামনে রেখে সম্মানিত করলেন ফেরেশতাদের সামনে, যাতে করে আদমের সন্তানেরাও সম্মানিত হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা কাজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আদম জাতি অর্থাৎ মানব জাতি আর জিন জাতি, এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার উদ্দেশ্য হলো তার দাসত্ব করা, তার গোলামি করা, তার কথা মেনে চলা। এই কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির পিছনে একটাই উদ্দেশ্য, আল্লাহ তাআলাকে আমরা মেনে চলবো। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের স্রষ্টা। তাকে যদি আমরা না মানি তাহলে তার হাতে আমাদের সমস্ত এরকম ভাবে যাবতীয় কাজের হিসাব, যাবতীয় কর্মের ফল আল্লাহ তাআলার কাছে পেতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ভালো আমল অল্প একটু করবেন, এক জাররা পরিমাণ যদি করেন তারও ফল আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। আর যদি খারাপ কাজ একটুকু করেন তারপরও সেটাকে ভোগ করিতে হইবে। এই কারণে
ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোথায় দিবেন, খারাপ কাজ করলে কোথায় দেবেন, এটা আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আম্বিয়া কিরাম এরকম ভাবে যুগে যুগে নবী রাসূল যে পাঠিয়েছেন, মানব জাতি যাতে আদম আলাইহিস সালামের সন্তানেরা যাতে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহকে ভুলে জাহান্নামের দিকে না যায়, আল্লাহ তাআলা এই জন্য সতর্ক করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তাদের কাজ ছিল এরকম ভাবে আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর দিকে এরকম ভাবে সম্পর্ক সৃষ্টি করা আর আল্লাহর দাসত্ব করা, এটাই তাদের ছিল কাজ। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজ নিয়ে আমাদের কাছে, আমাদের পূর্ববর্তী সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছেন কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আমাদেরকে ইবাদত বন্দেগী করার থার্মোমিটার, কোথায় হালাল কোথায় হারাম, কোথায় খাবো কোথায় খাবো না, কখন খাবো কখন খাবো না, কোথায় যাব কোথায় যাব না, কি করব কি করব না, এভরিথিং বিষয়, অল বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই বিষয়গুলোর ভিতরে কয়েকটা বিষয় রয়েছে। আল্লাহর দাসত্ব করতে গেলে কিছু কথা মানতে হয়, কিছু কথা ছাড়তে হয়। দুইটা বিষয় বলবো, একটা জিনিস করব আর একটা জিনিস ছাড়বো, এটার নামে ইবাদত। আপনাকে বলতেছে আদিষ্ট বিষয় আর নিষিদ্ধ বিষয়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর নবীর কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা এই কথাটা ছোট্ট একটা সূরার ভিতরে জেনেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শরীফ পড়া তৌফিক দান করুন। যাদের তৌফিক দিয়েছেন তারা জানেন সূরাতুল আসর নামে একটি ছোট্ট সূরা আছে, আমরা সকলে পড়তে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমরা সকলে ছোট্ট সূরা, 10টা সূরার ভিতরে আমাদের যে জানা আছে তার থেকে একটু উপরে আমাদের ছোট্ট একটা সূরার নাম শুনেছি, সূরা আসর। অনেকের মুখস্থ আছে কিনা বলেন? এই সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা মানব জাতির বিভিন্ন সময় অভ্যাসে কেউ যদি কারো কথা বিশ্বাস না করে তখন কিন্তু তাকে বিশ্বাস করানোর জন্য শপথ করে, কসম করে বলে। অনেকে কোরআন নিয়ে শপথ করে, কেউ বলে চলো মসজিদ ঘরে, চলো মসজিদ ঘরে গিয়ে বলো, তাহলে সে বিশ্বাস করাবে কথাটা। এই কারণে এতটুকু গুরুত্ব দিয়ে বলে মসজিদে চলো, অথবা আল্লাহর কালাম নিয়ে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোনো কথা গুরুত্ব বেশি দেওয়ার জন্য, বেশি আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে কোনো কিছুর শপথ খেয়ে বলেন এই কথাটা, যাতে বান্দারা বেশি বিশ্বাস স্থাপন করে। এই কারণে আল্লাহ তাআলা কালের শপথ খেয়ে বলছে ওয়াল আসর, কালের শপথ, যুগের শপথ খেয়ে আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ধ্বংসের মধ্যে নিপতিত। কি বোঝা গেল? আল্লাহ আমাদের সৃষ্টি করছে ইবাদতের জন্য, আর আল্লাহ আমাদের অবস্থান বর্ণনা করলেন আমরা ধ্বংসের মধ্যে সমস্ত মানুষ নিপতিত। বাঁচার উপায় আল্লাহ তৈরি করলেন, আবার আসি ধ্বংসের ভিতরে। বাঁচার উপায় আছে কিনা জানা দরকার, আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের সাথে টক্কর দিয়ে আমাদের সৃষ্টি করলেন, আমাদের অবস্থান সম্পর্কে জানিয়ে সতর্ক করলেন। হে মানব জাতি, কালের শপথ খেয়ে বলতেছি তোমরা কিন্তু ধ্বংসের মধ্যে নিপতিত। একজন নয়, দুইজন নয়, সকল মানুষের কথা বলছে। ইন্নাল ইনসানা, ইন্না মানে নিশ্চয়, তাকিদের অর্থ দেয়, নিশ্চয়ের অর্থ দেয়। লাম, লামে তাকিদ, ইন্না একটা নিশ্চয়, লাম আর একটা তাকিদ, অর্থাৎ দুই তাকিদ দিয়ে আল্লাহ বলতেছে নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। আমরা বলি কি অবশ্যই অবশ্যই,
অবশ্যই অবশ্যই সকল মানুষ ধ্বংসের মধ্যে নিপতিত। এখন বলেন, আপনি আর আমি তো সকল মানুষের মধ্যে আছি, মহিলা হই, পুরুষ হই, ছেলে হই, যুবক হই, বৃদ্ধ হই, শিশু হই, সকল তো মানুষ নাকি? মানুষের বাঁচার উপায় লাগবে না? কি বলেন? যিনি সৃষ্টি করেছে, যিনি সংবাদ দিয়েছে, তিনি আমাদের জানিয়ে দিবেন বাঁচার উপায়। ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংসের মধ্যে নিপতিত, তবে বাঁচার উপায় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বাঁচার উপায় আছে। কারা? ইল্লাল্লাযীনা, তবে যারা আমানু, ইমানদার। কিদার? ইমানদার। ইমান আনলে শুধু বাঁচা যাবে না। একটা কাজ হলো ইমান, আর একটা কাজ হলো ওয়া আমিলুস সলিহাত। তারপর দ্বিতীয় নম্বর কাজ হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল, ভালো আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইমানদার যদি হয়, সেই সাথে যদি দ্বিতীয় সিরিয়াল নেক আমল থাকে। শুধু ইমানদার হয়ে নেক আমল করলে, আপনি ঘরের মধ্যে নামাজ পড়েন, রোজা করেন, জিকির আজকার করেন, দান করেন, সদকা করেন, তাহলে কি বাঁচতে পারবো নাকি? সকল মানুষ যদি সকলে নামাজ পড়ে, রোজা করে, দান করে, সদকা করে, যাবতীয় কাজ করে, কিন্তু শুধুমাত্র নেক আমল করে ঈমান আনছে, তারাই শুধু বাঁচবে নাকি? নয়, 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 কখনো এতটুকু করলে বাঁচার উপায় নয়। আরো দুইটা কাজ আছে। আরো কয়টা আছে? দুইটা কাজ। কেবল একটা হলো ঈমান, দ্বিতীয় হলো নেক আমল। তৃতীয় নাম্বার বলতেছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, অর্থাৎ হকের উপর সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর আপনাকে দাওয়াত দিতে হবে। শুধু এতটুকুই 3 নাম্বার কাজ করলে বাঁচা যাবে না ধ্বংসের থেকে। ধ্বংসের থেকে বাঁচার জন্য আরো 4 নাম্বার আর একটা কাজ আছে। ভালো কাজের কথা বলতে গেলে আল্লাহ রাসূল বলেন, ফামান রাআ মিনকুম, তোমাদের মধ্যে কাউকে যদি দেখো অস্বীকার করতেছে, অবাধ্যচারণ করতেছে, ইসলামের কাজ যদি এরকম ভাবে অমান্য করে, অবাধ্যচারণ করে, তাহলে তোমাদের কাজ কয়টা? হাদিসের মধ্যে 3 শব্দ বলা হয়েছে। ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, আল্লাহর নবী বলেন, হাতের দ্বারাই তোমরা সেই নিষিদ্ধ কাজটাকে তোমরা নিষেধ করো। যদি তোমরা দেখো বিরোধিতা করতেছে, সেই কাজটা তোমরা হাত দ্বারা বাধা প্রদান করো। কয় বাবাজি, আজকে সন্তানেরা কথা শোনে না। আমরা বয়স্ক মানুষ, আমাদের একের সাথে আরেকজনের সাথে যদি ভালো কাজের আদেশ দিতে যাই, ক্যাসাল বাজাবে, ঝগড়া বাজাবে, মারামারি করবে, আমরা তাদের সাথে তো পারবো না, অনেক ভেজালে পড়ে যাব। তাহলে হুজুর কি উপায়? বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় আছে। আল্লাহ রাসূল বলেছেন, যদি হাত দিয়ে কথা বললে, হাতের দ্বারা বাধা দিলে তোমার সমস্যা সৃষ্টি হয়, তাহলে ফাবিলিসানিহি, তাহলে নরম জবানে, উদউ বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি, সুন্দর ওয়াজের মাধ্যমে, সুকৌশলে, হিকমতে তাকে পিঠ সত্যায়া বাবা বলেন, দাদা বলেন, নাতি বলেন, ভাই বলেন, একটা সম্পর্ক ধরে সুন্দরভাবে বুঝান, যাতে করে নিষিদ্ধ কাজটা থেকে ফিরে আসে। 1 নাম্বার কাজ হলো ঈমান, 2 নাম্বার কাজ হলো নিজে ভালো কাজ করা, 3 নাম্বার কাজ হলো মানুষকে ভালো কাজের আদেশ দিতে গিয়ে যদি এরকম ভাবে ভেজাল সৃষ্টি হয়, তাহলে হাতের দ্বারায় বাধা না দিয়ে জবানের দ্বারায় বলা। কয় হুজুর, এমন জামানায় পড়েছি, কথা বললে সেখানে আমাকে তিরস্কার করবে, অপমান করবে, গালমন্দ করবে, আমার ইজ্জত নষ্ট করবে, আমার সাথে বিভিন্ন ঝামেলা শুরু করবে। এই মতো অবস্থায় একটাই কাজ, আল্লাহ রাসূল বলেন, তাহলে ফাবিলিসানিহি, তাও যদি সম্ভব না হয়, তাহলে তোমরা এরকম ফাবি কলবিহি, তাহলে অন্তর দ্বারা সেই কাজটাকে, ওই পাপের কাজটাকে ঘৃণা করো, আর সেটা মনে মনে তাকে কিভাবে ফিরানো যায় এই পরিবর্তন করার জন্য মাথার মধ্যে ফিকির করো। জালিকা আযআফুল ঈমান,
এটা হলো সর্বনিম্ন মানের ইমানদারের কাজ। এতটুকু করলো কমপক্ষে নরমালি হিসেবে একটু ইমান আছে এটা বোঝা যাবে। এতটুকু যদি করো না হয় তাহলে ইমান আছে কিনা বোঝা যাবে না। তাহলে ভালো কাজের আদেশ করতে হবে 3 নম্বর। আর ভালো কাজের আদেশ করতে গেলে 3টা স্তর বলেছি, এই সর্বনিম্নটাও যদি না হয় তাহলে কিন্তু ইমান থাকবে না। এখন আসেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এখন ভালো কাজের আদেশ দিতে গিয়ে মুসিবত আসবে, গালমন্দ আসবে, তিরস্কার আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীকে যখন দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন তখন অনেক পাথরের ঢেল আসছিল, এরকম ভাবে পাগল বলছিল, অনেক রকমের কষ্ট দিয়েছিল, এরকম ভাবে সমস্ত কষ্ট সহ্য করেছে। আপনি আর আমি সেই নবীর উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে সমস্ত রুহের জগতের মধ্যে। বাবা আদমের সন্তান যখন রুহের জগতে তৈরি হয়েছিলেন, যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কিছু রূহকে আলাদা করে ছাঁটাই করে সিলসাপ্পর মেরে রেখে দিয়েছিল তার হাবিবের উম্মত হিসেবে, শেষ জামানার উম্মত হিসেবে। তাদের কাজ হবে নিজে ভালো কাজ করা, মানুষকে ভালো কাজের দিকে ডাকা, নিজে খারাপ কাজ থেকে বাঁচা, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করা। এই কাজটার জন্য আমাদেরকে আল্লাহ ছাঁটাই করেছে। এই ছাঁটাই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছে 2টা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই নিষিদ্ধ কাজটাকে যদি নিষিদ্ধ করা হয় আর ভালো কাজের কথা যদি বলা হয় তাহলে আমরা এই 2টা কাজ কারণে শ্রেষ্ঠ উম্মত হয়ে আখ্যায়িত হয়েছে। যদি এই কাজ 2টা না করি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক হাদিসের মধ্যে আসছে, তোমরা যদি সৎ কাজের আদেশ ছাড়িয়ে দাও, অসৎ কাজের নিষেধ ছাড়িয়ে দাও, তাহলে এমন একটা সময় আসিয়ে পড়বে তোমরা আল্লাহর কাছে কোনো দোয়া করবে, দোয়া কবুল করবো না। তোমাদের বিরুদ্ধে জালেম বাদশাকে তোমাদের উপর চাপায় দেওয়া হবে, শত্রুর বিরুদ্ধে সাহায্য চাইলে তাও আমি করব না, কোনো নেককারকে দিয়ে দোয়া করাইলেও আমি তাও শুনবো না। বলেন দেখি, নিজের দোয়া আল্লাহ যদি না শোনে, জালেম বাদশা চাপে দেয়, কোন নেককার দোয়া করলে তাও যদি আমাদের জন্য দোয়া কবুল না হয়, বাঁচার উপায় আছে কিনা? বাঁচার উপায় আছে। কি কাজ করতে হবে? যেই জন্য আমাদেরকে ছাঁটাই করেছে সেই কাজটা করতে হবে, তাহলে আমার বাঁচার উপায় আছে। তাহলে ধ্বংসের থেকে বাঁচার জন্য আল্লাহ 4টা ফর্মুলা দিয়েছে, সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচার জন্য 4টা পদ্ধতি দিয়েছে, প্রেসক্রিপশন দিয়েছে। এই 4টা পদ্ধতির উপর একটা পদ্ধতি হলো ঈমান। ঈমান আছে কিনা? ঈমানদার কাকে বলে? ঈমান কাকে বলে? আল ঈমানু, ঈমান কাকে বলা হয়? বলতেছে তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। আল্লাহ রসুল হাদিসের মধ্যে আছে ঈমান কাকে বলে। ঈমানের সংজ্ঞা 3টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম ভাই বলেন? ঈমান কাকে বলে? আমাদের এলাকার ঈমান এলে কি ঈমান বলে নাকি? তো আসলে ঈমান কাকে বলে? ঈমানের বাস্তবতা হাদিসের মধ্যে বলছে। ঈমান হলো যদি কোনো মানুষ বোবা হোক আর জবানালায় হোক, প্রত্যেকটা মানুষের অন্তর আছে, অন্তর দিয়া থেকে এটাকে বিশ্বাস করতে হবে। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। 3টা জিনিস। কয়টা? অন্তরে বিশ্বাস রাখতে হবে, জবানে সেটা স্বীকার করতে হবে, আর সেটা আমলে পরিণত করতে হবে যদি আল্লাহ তৌফিক দান করে, সময় দেয়, সুযোগ দেয়। কথা বুঝতে পারছেন? জবান দিয়ে আমরা স্বীকার করলাম, জবান দিয়ে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম না, তাহলে কিন্তু আমি মুনাফিকের মতো হয়ে গেলাম। আর যদি অন্তরের মধ্যে বিশ্বাস রাখলাম, জবান দিয়ে স্বীকার করলাম না, মুহাম্মদকে ভালোবাসলাম, মুহাম্মদের বিরুদ্ধে কাফেররা যত আসুক না কেন আমি আবু তালেব হয়ে তাকে রক্ষণাবেক্ষণ করলাম, কিন্তু জীবনে কালিমাটা জবান দিয়ে স্বীকার করলাম না, তাহলে কি ঈমানদার হওয়া যাবে? ভাই কথা বোঝেন ভালো করে। অন্তরে মহব্বত রাখলাম,
অন্তরের ভিতরে ভালোভাবে দয়া রাখলাম, মায়া রাখলাম, সহযোগিতা করলাম, যত কিছু করার সব কিছু করলাম, কিন্তু জবান দিয়ে কোনোদিন স্বীকার করলাম না, কালিমা স্বীকার করলাম না, তাহলে ওই আবু তালেব মার্কা আমি মুসলমান হতে পারবো? আবু তালেব মার্কা যদি হয় তাহলে মুসলমান হওয়া সম্ভব? আমাদের আমল আছে, সব ঠিক আছে, যদি ঈমান অন্তরের মধ্যে ঠিক থাকে, জবানে ঠিক থাকে, তাহলে বাহ্যিক আমলটা সঠিকভাবে কাজে আসবে। জবানে যদি না বলি, অন্তরে বিশ্বাস রাখি, তবুও ঈমানদার হতে পারবো না। আর অন্তরে যদি বিশ্বাস না রাখি, আমল যদি মুনাফিকের মতো করি, তবুও ঈমানদার হইতে পারবো না। ভাই, কথাটা খুব সূক্ষ্ম বিষয়। ঈমান কাকে বলে, ঈমানদার হইতে পারবো কি পারবো না, হাদিসের ভাষায় ঈমানদার হইতে পারলে কি হবে, ঈমানদার না হইলে কি হবে? বলতেছি, অন্তরে বিশ্বাস আছে, বাহ্যিকভাবে স্বীকারও করছি, মুখ দিয়ে স্বীকারও করছি, আমলও করছি, বেঁচে গেলাম, কিন্তু অন্তরের মধ্যে নাই। সমাজের দায়ে, সমাজের চাপে পড়ে আমি বাহ্যিকভাবে কাজ করলাম, কিন্তু অন্তরের মধ্যে আমার বিশ্বাস নাই, তাহলে কিন্তু মুনাফিকের খাতায় নাম পড়ে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ইন্না নিশ্চয় মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে যাবে। ভিন্ন আয়াতের মধ্যে বলেন, কাফের এবং মুনাফিক সকলে একসাথে, ইন্নাল মুনাফিকুনা ওয়াল কাফিরুনা, নিশ্চয়ই মুনাফিক এবং কাফের সকলে একসাথে জাহান্নামের মধ্যে যাবে। এক আয়াতের মধ্যে বলেন কাফের আর মুনাফিক সকলে একসাথে জাহান্নামে যাবে। তবে আগের আয়াত যেটা তেলাওয়াত করছিলাম, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকের স্থানটা কাফেরদেরও নিচে অতল গহ্বরের নিচে চলে যাবে। এই কারণে ভাই, আসুন আমরা যেটা কাজ করব, অন্তর আর জবান আর কাজ যেন এক হয়, মুনাফিকের মতো আমাদের যেন কাজ না হয়। মুনাফিকের আলামত থেকে বাঁচার জন্য আমাদেরকে রাসূল জানিয়ে দিয়েছে। এক হাদিসের মধ্যে বলছে 3টা, ভিন্ন হাদিসের মধ্যে আর একটা বলছে বেশি। এটা কি জানার উপায় আছে? জানার ইচ্ছা আছে? মানার ইচ্ছা আছে? তো আমরা শুনবো না মানবো, নাকি শুনবো মানার জন্য? মানার জন্য তো শুনবো ইনশাআল্লাহ। তাইলে বলি হাদিসটা, আয়াতু মুনাফিকু সালাসাতুন, মুনাফিকে চেনার উপায় 3টি। ইজা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলে সে মিথ্যা বলে। আমাদের মধ্যে কেউ মিথ্যাবাদী আছে নাকি? আমরা কেউ মিথ্যা কথা বলি? আন্দাজ ঝেড়ে মানুষ তো মিথ্যা কথা বলে না, বলে? ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে সে মিথ্যা বলে। ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা দেয় সে পূরণ করে না, ওয়াদার খেলাপ করে। যারা মুনাফিক হবে তাকে চেনার জন্য 3টা। একটা হলো কথায় মিথ্যা কথা বলে, আর একটা কাজ সে ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখে না, আর একটা ইজা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সেটাকে সে খেয়ানত করে। টাকা রাখলেন, খেয়ানত করে দিল, বলেন সে কি মুসলমান হতে পারবে? মুনাফিক। মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের নিম্ন স্তর। আপনার আর আমার মুনাফিকের দপ্তর থেকে নাম কাটার জন্য কোনো উপায় আছে? আছে কি নাই? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মুনাফিকের দপ্তর থেকে নাম কাটার একটা উপায় আছে। পর্দার আলের মা ও বোনেরা কথা কান দিয়ে খেয়াল করে শুনে রাখে। আমরা যদি জীবনে কোনো সময় মিথ্যা বলে থাকি, যদি ওয়াদার খেলাপ করে থাকি, আর কোনো আমানতের খেয়ানত করে থাকি, তাহলে আমাদের নামটা কিন্তু মুনাফিকের খাতায়। কথা বুঝলেন কিনা বলেন দেখি? এখন মুনাফিকের দপ্তর থেকে নাম কাটার উপায় কি বলবো নাকি? বলবো? শুধু শুনবেন এই তো? বক্তারা তো আসতেছে আমাদের উত্তর অঞ্চলের প্রাণপ্রিয়, মনোনীত, মনোপুত
অনেকেরই বেশিরভাগ আব্দুল মুত্তালিব সাহেব আসতেছেন, একরামুল হক সাহেব আসতেছেন, আমরা তাদের কাছ থেকে ওয়াজ শুনবো। তার আগ পর্যন্ত সময়টা নষ্ট না করে কিছু মুজাকারা করি, যাতে আল্লাহ তাআলার একটা কথা মানা হয়, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির আলোচনা করো, কোরআনের নাম জিকির বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের নাম জিকির বলা হয়েছে, তো কোরআন ও হাদিসের আলোচনা করলে মুমিনের জন্য ফায়দা হয়। আল্লাহ তাই আমাদেরকে ফায়দা দিবে এই বিশ্বাসে আপনি শুনতে এসেছেন। আমি বলতেছি দুইজনের দ্বারায় মুজাকারা হচ্ছে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা দিবে না? যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই মজলিসটা ফেরেশতারা বেষ্টন করিয়া লয়। এরকম ভাবে ওই মজলিসের ভিতরে আসমান পর্যন্ত ফেরেশতার কাঁধে ফেরেশতারা দাঁড়িয়ে যায় আসমানবাসীদেরকে। এই মজলিসটা এরকম ভাবে আমরা জমিনবাসী যেরকম ভাবে তারকারাজিকে চকচক করতে দেখি, আসমানবাসীরাও আমাদের এই মজলিসটাকে এরকম করতে দেখে। আল্লাহ তো জানেন, তবুও ফেরেশতারা যখন আদমকে বানার সময় ভেটো দিছিলেন, এই কারণে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেন, এ ফেরেশতারা দেখো ওই জমিনবাসী কি করতেছে, কি বলতেছে, কার কথা বলতেছে, কি চায় তারা। এরকম ভাবে তারা বলতেছে আল্লাহ তোমার বরত্বের কথা বলতেছে, জাহান্নামের ভয়ের কথা বলতেছে, জান্নাতের সুসংবাদের কথা বলতেছে। তারা কি চায়, কি চায়? কয় তাদের কৃতকর্ম অপরাধের কারণে জাহান্নামের যে আগুন প্রজ্বলিত হয়েছে তার থেকে মুক্তি চায়। তারা যে নেকামল টুটাফাটা করে তার ওসিলায় তোমার কাছে চিরস্থায়ী জান্নাত চায়। আল্লাহ বলেন, এ ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাদের উপর জাহান্নাম হারাম করে দিলাম, জান্নাত ওয়াজিব করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বান্দাদেরকে তৈরি করার পরে, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে ফেরেশতাদের সামনে যেরকম ভাবে বলতেছিলেন, এরকম ভাবে তখন আদম আলাইহিস সালাম আমাদেরকে দুনিয়ার মধ্যে তার সন্তান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তান হিসেবে পাঠিয়ে ইবাদত বন্দি করার জন্য আমাদেরকে যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে থেকে জাহান্নামের কথা বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে মুনাফিকের আলামত তিনটা, এই তিন আলামতের মধ্যে যে কোনো একটা থাকলে সে তাকে মুনাফিক বলা যেতে পারে। মুনাফিকের আলামত পাইলেই তাই মুনাফিকের সাথে মিলে যেতে পারে। আর মুনাফিকের ঠিকানার ব্যাপারে আল্লাহ বলেন তার ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর, কাফেরের থেকেও নিচে। আর এখান থেকে বাঁচার উপায় আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বলবো কি? আল্লাহ রাসূল বলেন, মান হাফাযা আলা সালাতিল খামস আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবে। এটা আমরা প্রায় শুনে থাকি। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজের হেফাজতের কথা বলছে। কোন নামাজ? কোন নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণের নামাজকে আল্লাহ তাআলা কি করবে? নাজাতের ওসিলা হিসেবে গ্রহণ করবে। একটা নামাজ হলো আফলাহাল মুমিনুন, ওই মুমিনেরা, ওই বিশ্বাসী বান্দারা সফল হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে। সূরা মুমিনুনের 18 নম্বর পারায় সূরা মুমিনুনের 2য় আয়াতে বলছেন নামাজের ব্যাপারে যারা ভয় করে। শুধু তাই নয়, নামাজের ব্যাপারে ভিন্ন জায়গায় বলেন ফি সালাতিহিম দাইমুন, নামাজের ব্যাপারে দাইমি হতে হবে, হামেশা হতে হবে। আজকে বললাম কাল নাই, এক ওয়াক্ত বললাম আর এক ওয়াক্ত নাই, তাহলে কিন্তু সমস্যা আছে। আর এক জায়গায় আল্লাহ নামাজের ব্যাপারে বলেন ইউহাফিজুন, নামাজকে হেফাজত করতে হবে, নামাজকে হেফাজত করতে হবে। রুকুকে রুকুর মতো করতে হবে, সেজদাকে সেজদার মতো দিতে হবে। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, রুকুর থেকে সোজায় দাঁড়াইতে হবে। যদি ঠিক মতো না দাঁড়ায়, সেজদা একটা দিয়ে আরেকটা সেজদা সোজা নাই হতে আবার দেয়, কাকের মতো ঠোকর মারে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে
সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে নামাজের বেলায় চুরি করে। আল্লাহ রসুল বললেন এই কথা, সাহাবায়ে কেরাম বললেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? হুজুর আমরা তো বুঝলাম না, নামাজ পড়তেছে আবার কিসের চুরি করে? এর অর্থ হলো সে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না। তাহলে ব্যাংকের টাকা চুরি করা, মানুষের বাড়ির গরু চুরি করা, তাকে রসুল নিকৃষ্ট চোর বলেন নেই। কাকে নিকৃষ্ট চোর বলেছেন বলেন? নামাজ সঠিকভাবে রুকু সিজদা আদায় করেন তাকে নিকৃষ্ট চোর বলেছে। নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, কোরআনের ব্যাপারেও আসছে, রুব্বা কারিইন লিল কুরআনু রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কতে কোরআন পাঠকারী আছে, কোরআন পাঠ করা অবস্থায় কোরআনে তাকে অভিশাপ দেয়। আবার কিছু নামাজ পড়নেওয়ালা আছে, তার নামাজটা পুরান কাপড়ের মতো গোটায়া তার মুখের দিকে নিক্ষেপ করে। এরকম নামাজিও আছে যেই নামাজ তার মুখের দিকে নিক্ষেপ করা হয়। আবার কিছু নামাজ আছে যেই নামাজ তার নূর হবে, দলিল হবে, হিসাবের সময় নাজাতের কারণ হবে। আপনার আর আমার নামাজ যদি সঠিক না হয় তাহলে কিন্তু ভেজাল। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনার হয়েছে কি হয় নাই, নামাজটা বুঝবেন কিভাবে? নিশ্চয়ই নামাজ যদি হয় তাহলে নামাজটা আপনার এমন পাওয়ারফুল হবে। বলেন দেখে, নামাজ হলে কি হবে? নামাজটা যদি সত্যিকার নামাজ হয়, নামাজ যদি রুকু সিজদা ঠিক হয়, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, নামাজের ভিতরে যদি মন না থাকে তাহলে কিন্তু আসলে নামাজ সঠিক হয় না। নামাজের দিকে মন চলে যায়, আবার নিয়ে আসতে হবে, আবার চলে যায়, আবার নিয়ে আসতে হবে। নামাজের ধ্যান খেয়াল ঠিক রাখতে হবে। নামাজের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যদি সূরা ফাতিহা না হয় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। এরকম অনেক হাদিসের মধ্যে অনেক রকমের কথা আছে। আপনার নামাজটা হওয়ার জন্য যদি সঠিকভাবে সব নিয়ম কানুন অনুযায়ী নামাজ হয়ে যায়, তো নামাজের গুণ কিরকম হবে, নামাজের ক্ষমতা কেমন হবে, নামাজের পাওয়ার কেমন হবে, নামাজের শক্তি কতদূর হবে, এটা বোঝার জন্য আল্লাহ বলেন 21 নম্বর পারার সূরা আনকাবুতের ভিতরে এসেছে, উতলু মা উহিয়া মিনাল কিতাব, উতলু তুমি তেলাওয়াত করো, উহিয়া মিনাল কিতাব, ওহির মাধ্যমে তোমার কাছে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবটা তুমি পাঠ করো। ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ আপনাকে নিষিদ্ধ বিষয় এবং নির্লজ্জ বিষয় থেকে বাঁচায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচার জন্য, কিছুক্ষণ আগে বলছিলাম মানুষকে বাঁচার জন্য আল্লাহ বললেন 1 নম্বর ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে, তাই না? মানুষ ধ্বংসের থেকে বাঁচার জন্য কি লাগবে? 4টা। 1 নম্বরে হলো ঈমান। ঈমানটাকে বলতে গেলাম অন্তরে বিশ্বাস রাখতে হবে। বোবা মানুষ না হলে জবানে স্বীকার করতে হবে, আমলে পরিণত করতে হবে, তাহলে ঈমান আছে। ঈমানের কাজ আমি বলবো, ঈমান বাড়ে কিভাবে, ঈমান কমে কিভাবে, বলবো কি বলবো না? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বৃদ্ধি পায়। হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। কিভাবে বাড়ে কিভাবে কমে? কোরআন বলল, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। এখন যদি আপনি আর আমি কোরআন তেলাওয়াত করি তাহলে ঈমান বাড়বে। ইমানদার কিনা এটা বোঝার জন্য উপায় আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যাকে তোমরা মসজিদে 5 বার যাতায়াত করতে দেখো তাকে তোমরা ইমানদার বলে সাক্ষ্য দিতে পারো। যে ভাইয়েরা বলবো আমরা ইমানদার কিন্তু নামাজ পড়ি না, তাকে কেমন ইমানদার বলবেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন,
যেরকম ভাবে মাথা ছাড়া যেরকম একটা মানুষ জীবিত থাকতে পারে না, অনুরূপ ভাবে একজন মানুষ নামাজ ছাড়া ইমানদার হইতে পারে না। বলেন দেখি, আমাদের ইমানদার হওয়ার জন্য থার্মোমিটার রাসূল বলছেন কিনা বলেন? ইমানদার হওয়ার জন্য থার্মোমিটার বলেছেন। তুমি মসজিদের মধ্যে যদি 5 বার যাতায়াত করতে দেখো, তাকে ইমানদার বলে সাক্ষ্য দিতে পারো। এখন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, অন্তরের মধ্যে নামাজ নাই, অন্তরের মধ্যে নামাজ নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর হুকুম নাই, তার কিন্তু বাহ্যিকভাবে তাকে কিছুই বলতে পারতেছি না, কিন্তু ওই এরকম ভাবে নামধারী মুনাফিকের মতো অন্তরের মধ্যে যদি রসুলের প্রতি ঘৃণা থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, মানুষ দেখানোর জন্য আমল করা হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ভাই, মুসল্লির জন্য কুসংবাদ আছে, এটাও বুঝতে হবে, সুসংবাদ নয়, কুসংবাদ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সূরাটা প্রায় মানুষের মনে হয় মুখস্থ আছে অনেকেরই। সূরা মাউনের ভিতরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির নাম ধরে বলছে। মুসল্লি ব্যক্তি যদি কেমন গুণ হয় তার গুণটা সামনে বলছে, আল্লাযীনা হুম ইরাউন, লোক দেখানো নামাজ পড়ে, তার ঠিকানা হবে ওয়াইল। এই কারণে আল্লাহ ইবাদতের মধ্যে বলেছে, হাদিসেও বলেছে, কোরআনেও বলেছে, মুখলিসিনা লাহুদ্দিন, দিনের ব্যাপারে খাঁটি হতে হবে, মুখলিস হতে হবে। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনটাকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহ তাআলার কাছে ওই আমলটাই বেশি প্রিয় যেটা নিয়মিত করা হয়, যদি ওটা পরিমাণে সামান্য হয়। এই কারণে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ সামান্য একটা আমল, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত যদি পড়া হয়, আল্লাহ তাআলার কাছে এটা বড়ই বড় প্রিয় হবে, আর এটা নাজাতের জন্য বাঁচার উপায় হবে। আর এই ইবাদতটার ভিতরে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদত করতে গিয়ে, আমার দাসত্ব করতে গিয়ে আর কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় মহাপাপ। এই শিরক থেকে বাঁচা সকলের দরকার। সমস্ত নবী রাসূলরা শিরক মুক্ত করার জন্য সবাইকে আল্লাহ তাআলার সাথে শিরক মুক্ত কালিমা শিখাইছে। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কালিমা পাঠ করবে সে জান্নাতে ঢুকে যাবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে ঘটনাটা। আল্লাহ রাসূল, হযরত উমর, আবু হুরায়রা আরো অন্য সাহাবী সহ একসঙ্গে রাসূল বসা। হঠাৎ করে রাসূল তাদের মাঝ থেকে নাই, অল্প সময় নয়, অনেক সময় নাই। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, রাসূল কোথায় গেলেন, রাসূল কোথায় গেলেন, খুঁজতেছেন, হন্যে খুঁজতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে অনেক রাস্তা দেখার পরে যখন পাইলেন না, দেখেন একটা বাগান, সেই বাগানের দিকে কোনো রাস্তা নেই, চতুর্পাশে ঘুরতেছে আর ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখে বাগানের ভিতরে পানি দেওয়ার জন্য, আমাদের এলাকায় ক্যানাল যেরকম আছে, স্কিম বাড়িতে পানি দেওয়ার জন্য নালা আছে, ওইরকম ভাবে একটা নালা আছে বাগানে পানি সেচ দেওয়ার জন্য। হয়তোবা সেইখান দিয়া আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে শিয়ালের মতো এরকম ভাবে ভিতরে ঢুকে পড়লেন। গিয়ে রাসূল দেখলেন, রাসূল সেখানে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, আবু হুরায়রা তুমি কোথায় থেকে আসলে, কিভাবে আসলে? কয়, হুজুর আপনি আমাদের মাঝে ছিলেন, বসা ছিলেন, হঠাৎ করে আপনি নেই, এরকম আমরা পেরেশান হয়ে গেলাম। রাসূল কোথায় গেল, দীর্ঘ সময় না থাকার কারণে আমরা খোঁজাখুঁজি শুরু করলাম। খুঁজতে খুঁজতে আমার পিছনে আবু বকর এবং অন্য সাহাবী আছে, আমি এর মধ্যে এইভাবে ঢুকে পড়লাম। রাসূল বললেন,
আমার কাছে এরকম আল্লাহর পক্ষ থেকে সংবাদ এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। তুমি এই কথাটা সংবাদ পৌঁছায় দাও, উম্মতের কাছে পৌঁছায় দাও। রাসূলের সাহাবী বললেন, হুজুর এই কথা আমি যদি বলি কেউ কি বিশ্বাস করবে নাকি? রাসূলের পাদুকা মোবারক অর্থাৎ জুতা মোবারক উনি দিয়ে দিলেন, কেউ তো খুঁজে পায় নাই, তুমি যে আমাকে খুঁজে পেয়েছো, আমি যে এই কথা বলেছি এই সাক্ষী স্বরূপ আমার জুতা মোবারক নিয়ে যাও। জুতা মোবারক নিয়ে এই কালিমা নিয়ে যখন বের হয়ে হযরত উমরের দেখা পেলেন, বললেন, এই তো হুজুরের দেখা পেয়েছি, হুজুরের জুতা মোবারক আমাকে দিয়েছেন এবং রাসূল আমাকে একটা সংবাদ দিয়েছেন। এই সংবাদ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা তয়্যিবা এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে চলে যাবে। হযরত উমর, সুবহানাল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘাড়ের মধ্যে একটা এমন জোরে ধাক্কা বা থাপ্পড় দিলেন বা এরকম আঘাত করলেন যে আঘাতের কারণে তিনি খাড়া থেকে মাটিতে বসে পড়লেন বা পড়ে গেলেন। তখন আবার উনি হাত ধরে উঠায় নিলেন আর রাসূলের কাছে যাওয়ার জন্য বললেন, চলো। রাসূল যদি বলে থাকে চলো রাসূলের কাছে, রাসূল কোথায় আছে, যাও আমাকে নিয়ে যাও, আমরা রাসূলের কাছে গিয়ে দেখি রাসূল বলছে কিনা। রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হ্যাঁ, আমি তো বলেছি, আমার জুতা মোবারক আবু হুরায়রার হাতে দিয়ে আমার কথা হিসেবে সাক্ষী স্বরূপ দিয়েছে। হুজুর, আপনি যদি এখন এই কথা বলে দেন তাহলে মানুষ নামাজও পড়বে না, রোজাও করবে না, ইসলামের কাজগুলো অভ্যস্ত হবে না, তারা শুধু এই কালেমা পড়ে বসে থাকবে। এই কথা আর এখন বলার দরকার নাই, আমলগুলোর উপর আগে অভ্যাস হোক। কথা কি বুঝে আসছে? তো রাসূলের শুরুর যুগে এই কথা বলছিলেন, এখন তো আর গোপন করার সুযোগ নাই। তো আল্লাহ তাআলা নামাজ দিয়েছে সীমিত, রোজা দিয়েছে সীমিত, হজ দিয়েছে জীবনে একটা জায়গায় একমাত্র একবার, বাকি অন্য ইবাদত তো আর বেশি করা যাচ্ছে না। কিন্তু আপনাকে কালিমা একবার একটা কালিমা এমন দিয়েছে যার জন্য উযুও লাগে না, দিকও লাগে না, নামাজের জন্য দিক লাগে, উযু লাগে, রমজানের জন্য রোজা লাগে, সময় লাগে, হজের জন্য নির্দিষ্ট জায়গা লাগে, নির্দিষ্ট কাজ লাগে। কিন্তু এমন একটা কালিমা দিয়েছেন যেই কালিমার ব্যাপারে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে স্পেশাল একটা আমল দেন, যে আমলটা আপনি আর আমার ভিতরে সীমিত থাকবে, এরকম ভালো একটা স্পেশালিস্ট একটা কিছু দেন। আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এর চেয়ে দামি আর কিছু নাই। কিয়ামতের ময়দানে কালিমার পাল্লা, সমস্ত নেক আমলের পাল্লা 99 দপ্তর একদিকে হবে, আর এই কালিমার পাল্লাটাই সবচেয়ে ভারী হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তবে অবশ্যই লাকে টান দিয়ে পড়তে হবে, নাহলে সমস্যা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ জিকিরে থাকি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালিমা হলো ইমানের বাণী। ইমানের প্রথম কথা বলছিলাম, মানুষকে আল্লাহ তাআলা বলেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ধ্বংসের মধ্যে আছে, তবে বাঁচার উপায় ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমানের কালিমা শুদ্ধভাবে পড়তে হবে কিনা বলেন দেখি। আমি ঈমানের সংজ্ঞা দিয়েছিলাম, অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকার করা। যাদেরকে আল্লাহ বোবা বানায় নাই তারা সকলে মুখ খুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ঈমানি কালিমা স্বীকার করলাম, ঈমানি কিছু শর্ত আছে পূরণ করার জন্য। যারা ঈমান আনবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা,
ومما رزقناهم ينفقون। শুধু ঈমান জবান দিয়ে স্বীকার করলাম, পাশাপাশি আরো কাজ আছে, সেটাকেও করতে হবে। ওয়াকিমুস সালাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। শুধু নামাজ কায়েম করলেই হবে না, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকে আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছে, যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আল্লাহর পথে কি করতে হবে? ব্যয় করতে হবে। ভিন্ন আয়াতের মধ্যে বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজের কথা বলেছে সাথে সাথে যাকাত প্রদানের কথা। মালি ইবাদত, একটা শারীরিক ইবাদত আর একটা মালের ইবাদত। শরীরের ইবাদত করতে কারোর ভালো লাগে, মালের কথা শুনতে ইচ্ছে করে না। এই জন্য আল্লাহ চাইতেছে জান আর মাল। আল্লাহ একটা ব্যবসার কথা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছে। আল্লাহ তাআলা বলতেছে আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা শিক্ষা দেব না? যেই শিক্ষাটা কি, সেই ব্যবসাটা কি? বলতেছে যেটা তোমাদের জাহান্নামের বেদনাদায়ক শাস্তি থেকে বাঁচায় দেবে। সেই ব্যবসাটা হলো, একটা হলো জান আর একটা হলো মাল। জানের দ্বারা ইবাদত করতে হবে, মালের দ্বারা কি করতে হবে? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন জানের দ্বারা এরকম ভাবে ইবাদত বন্দি করতে হবে, মালের দ্বারা জিহাদ করতে হবে। মাল আর জান দুইটাই পরিপূর্ণ কামিয়াবির রাস্তা। শুধু মাল নয়, শুধু জান নয়, দুইটাই লাগবে। শুধু নামাজ পড়বো, দান সদকা করব না। কোথাও ফরজ ইবাদতের কথা বলেছে, কোথাও নফলের কথা বলেছে। যদি ফরজের ঘাটতি হয়, কিয়ামতের ময়দানে নফল দ্বারা পূরণ করে ফরজটাকে ঠিকঠাক করে দেবে। আল্লাহ তাআলা ফরজ ইবাদতের কথা বলেছে। ইমানদারের কথা বলছিলাম, যদি আপনার ইমান জবান দিয়ে স্বীকার করেন আর নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করেন, আল্লাহ 5 রকমের সম্মান দিবে। কয় রকমের বলছিলাম না? 5 রকমের সম্মানের ভিতরে 1 নম্বর সম্মান হলো দুনিয়ার মধ্যে হালাল হারাম মিশাল করে যত রকমের পেশা অর্জন করতেছি, সম্মানের রিজিকের জন্য, তাই না? রিজিকের জন্য নয়। আল্লাহ বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত এরকম ভাবে নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা যে পুরস্কারের কথা রাসূলের হাদিসের মধ্যে জানিয়েছে, 1 নম্বরটাই হলো তাকে সম্মানের রিজিক দিবেন। রিজকুন কারীম, সম্মানিত রিজিক। 2 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কবরের আযাবের ব্যাপারে আল্লাহ রাসূলের এক সাহাবী যখন কবরকে সামনে আসতো, তখন এরকম হু হু করে কান্নাকাটি করতেন। আর এক সাহাবী বললেন, হে অমুক সাহাবী, তুমি এরকম ভাবে অন্য জান্নাত আর জাহান্নামের আলোচনা শুনলেও তোমাকে এত কান্নাকাটি করতে দেখা যায় না, এই কবরের আলোচনা শুনলে তুমি যত কান্নাকাটি করো। বললেন এরকম ভাবে কবরটা হলো প্রথম ঘাঁটি, কিয়ামতের ময়দানের প্রথম ঘাঁটি, আখিরাতের জন্য প্রথম ঘাঁটি কবর। এই কবরে যদি সে নাজাত পায়, বাকিগুলোতেও সে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কবর দেখে আমি ভয় পাই। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ আও হুফরাতুম মিনান নার। কবরটা হলো জাহান্নামের গর্তের থেকে একটা গর্ত, আর না হলে জান্নাতের বাগানের থেকে একটি বাগান। এই কারণে কবরের আযাব থেকে বাঁচার একমাত্র উপায় 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের ময়দানে ডাইন হাতে আমলনামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাইন হাতে আমলনামা দিবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ 5টা পুরস্কার রেখেছে, তার মধ্যে 3 নম্বরটা হলো ডাইন হাতে আমলনামা দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ডাইন হাতে আমলনামা পেয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা দেখো। দুনিয়ার মধ্যে যেরকম মানুষ ফার্স্ট ক্লাস এরকম ভাবে A গ্রেড, B গ্রেড, এরকম ভাবে A+
রেজাল্ট পেয়ে আত্মীয় স্বজনের কাছে খুশির চোটে মিষ্টির কার্টুন নিয়ে রেজাল্ট জানাইতে যায়, খুশি হয়, তার থেকে সৌভাগ্যের চাবি কেটে হলো যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এরকম ডাইন হাতে আমলনামা দিবে। আর 2টা বাকি আছে। আমাদের আকাঙ্ক্ষিত মেহমান সামনে রেখে আমার কথা বলা ঠিক হবে না, কি বলেন? আমাদের বিষয় 2টা অনেকের আক্ষেপ থাকতে পারে, কথা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 4 নম্বর, এরকম ভাবে আমাদের আকাঙ্ক্ষিত মনোভূত জায়গা যাওয়ার জন্য একটা রাস্তা আছে, সেই রাস্তাটা জাহান্নামের উপর দিয়ে, এই জাহান্নামের উপর দিয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে এরকম ভাবে বিদ্যুতের গতিতে দ্রুত গতিতে পার করায় দিবে। দুনিয়ার মধ্যে যত নিয়ামত খেয়েছি আমরা, জীবনে যদি আল্লাহ জিজ্ঞেস করে জীবনে কয়টা ডিম খেয়েছেন, কতগুলো ভাত খেয়েছেন, কয় মণ চাউলের ভাত খেয়েছেন, কতগুলা মাছ খেয়েছেন, কতগুলা হাঁস খেয়েছেন, কতগুলা মুরগি খেয়েছেন, কোনটার হিসাব দিতে পারবো আমরা? বলেন দেখি, পারবো নাকি? ডিমের হিসাবটা পারবো মনে হয়। কয় হালি, কয় গুরুষ, তাই না? কোনটার হিসাব দেওয়া সম্ভব? যদি সম্ভব নাই হয়, যদি অসম্ভব হয়, তাহলে অসম্ভবকে সম্ভব করার জন্য একটাই উপায়, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5ম নাম্বার পুরস্কার হলো হিসাব ছাড়াই বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। আমরা কে কে বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ? তার মানে কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত। আঙ্গুল কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? জান্নাতের চাবি কোনটা? as-salatu miftahul জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। ভাত খাওয়ার চাবি কোনটা? আপনার এই চামচ, তাই না? কয়টা হাত? একটা হাত। আঙ্গুল কয়টা? 5টা। এই 5 আঙ্গুল দিয়ে কি খান? এই বডিটাকে খাওয়ার জন্য ব্যবহার করেন, বডিটা বেঁচে থাকবে, ভালো থাকবে। এই বডিটাকে নিয়ে যাওয়ার জন্য রুহের জগতে পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য ইঞ্জিন আছে রূহ। এই রুহের খোরাক হলো 5 ওয়াক্ত নামাজ। এটাকে ঠিক রেখে ঈমানকে মজবুত করে আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে জান্নাতে যাওয়ার জন্য সৌভাগ্য নসিব করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।